রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং এই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, ফাতাবা আলাইহি, ক্ষমা করে দিলেন এবং বললেন, আচ্ছা ওই কথা পরে আসছি, ক্ষমা করে দিলেন। স্পষ্ট ভাষায় কোরআন মজিদে আসছে। কাজী হযরত আদম আলাইহিস সালাম বিস্মৃতিজনিত কারণে যে কাজটা করে ফেলেছিলেন, শয়তানের প্ররোচনায় তিনি আল্লাহ তাআলার কথা ভুলে গেলেন এবং গাছের ফল খেয়ে ফেললেন। এরপর আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন, আমি নিষেধ করেছিলাম কেন খেলে, তিনি তওবা করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ঘটনার এই বর্ণনা থেকে এটা স্পষ্ট যে হযরত আদম আলাইহিস সালামের গুনাহ ওখানেই শেষ। তিনি যে অপরাধ করেছিলেন সে অপরাধের সমাপ্তি ঘটে গেছে ওখানে। এক্ষেত্রে খ্রিস্টানদের একটা বিশ্বাস এই আয়াতের দ্বারা খণ্ডন হয়ে যায়, সেটা আমাদের ভালো করে বোঝা দরকার। খ্রিস্টানদের বিশ্বাস হলো এই যে যেহেতু আমাদের আদি পিতা তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে অপরাধ করেছিলেন, তিনি পাপী হয়েছিলেন, তো তার সেই পাপ জন্মগতভাবে প্রকৃতিগতভাবে তার প্রতিটি সন্তানের ভিতরে চলে আসছে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের এই পাপের অধিকারী, পাপের বোঝা বহন করছে প্রত্যেকটা মানব সন্তান। নাউজুবিল্লাহি মিন শাররি যালিক। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে সে ওই পাপ নিয়েই সে জন্মগ্রহণ করে। খ্রিস্টানদের এটা বিশ্বাস। এতটুকু বিশ্বাস ছিল, কথা ছিল না। বিশ্বাস যদি হতো কথা থাকতো না খুব বেশি একটা, কিন্তু এরপরে যে বিশ্বাসটা তারা পোষণ করে তা আরও মারাত্মক। সেটা হলো যে মানুষের এই আদি পাপ যা প্রত্যেক মানুষই বহন করে চলেছে, এই পাপ মোচনের জন্যে আল্লাহ তাআলা তার রহমতে, তাদের ভাষায়, তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠান এই পৃথিবীতে। এবং তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, শুলে চড়ে নিজের জীবনকে আত্মাহুতি দিয়ে, নিজের জীবনকে শেষ করে দিয়ে মানুষের এই পাপ মোচন করে যান। নাউজুবিল্লাহি মিন শাররি যালিক। এই বিশ্বাসটা যে হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের ভাষায় যীশু খ্রিস্ট, এক তো হলো তারা বলছে যে আল্লাহ তাআলার পুত্র, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আর দ্বিতীয় কথা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের এই পাপ মোচন করার জন্য। এটাও একটা ভুল বিশ্বাস। কোরআন বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র নন, তিনি মারিয়ামের পুত্র। কোরআনের বহু জায়গায় ঈসা আলাইহিস সালামের নাম যখন উচ্চারিত হয়েছে সঙ্গে সঙ্গে ইবনু মারিয়াম কথাটা বলে দেওয়া হয়েছে, যে মারিয়াম পুত্র, মারিয়াম তনয় ঈসা, এই কথাটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরে জায়গা মতো যথাস্থানে। আর দ্বিতীয় কথা যে শুলে চড়ার ঘটনা, তার মৃত্যুবরণ করার ঘটনা আমাদের পাপ মোচনের জন্যে। কোরআন বলে যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে পারে নাই। মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে তারা হত্যাও করে নাই, শুলিতে চড়ায় নাই, বরং আল্লাহ তাআলা তাকে কি করে নিয়েছেন, নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। তারা হত্যা করতে পারে নাই, সমর্থ হয়নি। সুতরাং ওই বিশ্বাস কুফরি বিশ্বাস। এক তো হলো আল্লাহ তাআলার পুত্র মানা, আর হযরত ঈসা আলাইহিস সালাম নিহত হয়েছেন বলে বিশ্বাস করা। দুটোই, প্রথমটা তো সম্পূর্ণ শিরক এবং কুফরি বিশ্বাস, এবং দ্বিতীয়টা ভ্রান্ত বিশ্বাস। আর এই বিশ্বাসটাও, এই চিন্তাধারাটাও ভ্রান্ত চিন্তা, যে প্রত্যেকটা মানুষ ওই আদি পাপ নিয়ে জন্মগ্রহণ করে, এটাও ভ্রান্ত বিশ্বাস। কোরআন এটাকে খণ্ডন করে দিচ্ছে। কোরআনের এই আয়াত দ্বারা সেটা, এই বিশ্বাসটা খণ্ডিত হয়ে যায়, খণ্ডন হয়ে যায়। তার কারণ আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা ওখানেই কবুল করে নিয়েছে, তার পাপ ওখানেই শেষ।
সুতরাং তার পাপ আমাদের ভিতরে সংক্রমিত হতে পারে না, আমরা সেটাকে বহন করে বেড়াই না। এক। দ্বিতীয়ত কোরআন মজিদ বলে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো প্রাণ অন্য প্রাণের পাপের বোঝা বহন করবে না। একজন মানুষ পাপ করেছে, সেই পাপ, এই পাপের জন্যে অন্য মানুষ দায়ী নয়, আরেকজন দায়ী নয়। কোরআন মজিদ বলে কারো পাপের কারণে কাউকে ধরপাকড় করা হবে না, প্রত্যেকের পাপের জন্য তার নিজেকেই পাকড়াও করা হবে, তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে, তাকেই শাস্তি দেওয়া হবে। সুতরাং এই বিশ্বাসটা যে ভ্রান্ত বিশ্বাস তা আপনারা বুঝতে পারলেন। এরপরে আল্লাহ তাআলা 38 নম্বর আয়াতে বলছেন কুল নাহবিতু মিনহা জামিআন, তোমরা এই জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও। এই আয়াতটা এর আগেও আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে শয়তান তাকে প্ররোচিত করল এবং তাদের দুইজনকে, তারা যে আরাম আয়েশে ছিল, যে অবস্থায় ছিল, তা থেকে শয়তান তাদেরকে টলিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন যে আমি তখন বললাম যে তোমরা নেমে যাও পরস্পরের শত্রু হয়ে, এবং পৃথিবীতে তোমাদের জন্যে রয়েছে স্থিরকৃত একটা কাল আর এবং কিঞ্চিত ভোগ, এটা রয়েছে। এই কথাটি পুনরাবৃত্তি করছেন আবার কুল নাহবিতু মিনহা জামিআন, যে তোমরা পৃথিবী থেকে জান্নাত থেকে নেমে যাও। তবে মোড চেঞ্জ করা হয়েছে। আগে যে নামার হুকুমটা দেওয়া হয়েছিল ওটা ছিল শাস্তি স্বরূপ, শাস্তির প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছিলেন যে ফল খেয়ে ফেলেছ, কাজেই তোমাকে পৃথিবীতে নেমে যেতে হবে, তোমরা পরস্পরের শত্রু হয়ে থাকবে। এরপরে যখন হযরত আদম আলাইহিস সালাম এরপরে তওবা করলেন, তওবা করার পরে আবার আল্লাহ তাআলা বললেন কুল নাহবিতু মিনহা জামিআন, তোমরা নেমে যাও। এই যে আদেশটা, পরবর্তী আদেশটা, এই পরবর্তী আদেশটা এই জন্যে নয়, শাস্তি হিসেবে নয়, এটা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন অন্য সেন্সে, যে এখন পৃথিবীতে তোমরা নেমে যাও, এবং যেহেতু জান্নাত তোমাদের আসল জায়গা নয়, বর্তমানে তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীতে বসবাস করে আল্লাহ তাআলার হুকুম পালন করে জান্নাতের উপযোগী হয়ে যখন আসবে, তখন হবে জান্নাতে তোমাদের আসল ঠিকানা, এবং তখনকার প্রবেশ হবে স্থায়ী প্রবেশ, আর কখনো জান্নাত থেকে বের হবে না। প্রথমবার যখন নামতে বলেছেন তখন ছিল শাস্তির আকারে, পানিশমেন্ট হিসাবে, শাস্তি হিসাবে আল্লাহ তাআলা বলেছিলেন। আর এখন যে নামতে বলছেন, এই নামার কথাটা বলা হচ্ছে অন্য সেন্সে, যে তুমি তো খলিফা। আল্লাহ তাআলা তো আগেই বলেছেন আমি খলিফা হিসাবে মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি। এখনকার আদেশ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম পালনার্থে, আল্লাহ তাআলার খলিফা হওয়ার জন্য তুমি পৃথিবীতে নামো। সেখানে আল্লাহ তাআলার কর্তৃক প্রদত্ত যে দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে, সে দায়িত্ব পালন করো। এজন্যেই আগের আয়াতে যখন এই কথাটা বলা হয়েছিল নেমে যাও, তখন সেখানে সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছিল যে তোমরা পরস্পর শত্রু হবে, এবং তোমাদের জন্য পৃথিবীতে কিছুদিনের জন্য অবস্থান থাকবে এবং কিঞ্চিত ভোগ থাকবে। আর এখন যে বলছেন কুল নাহবিতু মিনহা জামিআন, তোমরা সকলেই নেমে যাও, সঙ্গে সঙ্গে এই কথা বলছেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, কোনো হেদায়েত আসে, অতঃপর আমার এই নির্দেশনার অনুসরণ যে করবে, আমার হেদায়েতের অনুসরণ যে করবে, তার উপরে কোনো আশঙ্কা নেই, তার জন্য কোনো ভয় নেই আখেরাতে, এবং সে আখেরাতে কোনো কিছু হারানোর দুঃখেও দুঃখিত সে হবে না। তো সুতরাং দুই আদেশের ভিতরে একটু কি আছে, পার্থক্য আছে, এটা বুঝতে হবে। প্রশ্ন করতে পারেন যে তওবা যখন করেই ফেললেন, তো আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন কেন, নামালেন কেন, সেই শাস্তিই তো হলো। আসলে কোনো
কার্যের ফল, এটা অনিবার্যভাবেই কি হয়ে যায়, ফল উৎপাদন হয়। সেটা বিস্মৃতিমূলক হোক, ইচ্ছাকৃত হোক। আপনি যদি ছুরি দিয়ে কাউকে আঘাত করেন, তাহলে ছুরি দিয়ে আঘাত করার পরে তার হাতটা কেটে যাবে, যাবে কি যাবে না? এবং এটাকে আপনার অন্যায় বলা হবে। কিন্তু আপনি যদি অনিচ্ছাকৃতভাবে বা একদম বিস্মৃত হয়ে আপনার হাতে যে একটা ছুরি, এটা আপনি ভুলে গেছেন, কথার কথা ভুলে গেছেন না, আপনার হাতে মনে করেছেন আপনার হাতে একটা লাঠি আছে, এজন্য আপনি এই ছুরি দিয়ে আঘাত করেছেন একজনকে। আপনি মনে করছেন আপনার হাতে লাঠি, আপনি ভুলে গেছেন আপনার হাতে যে ছুরি ছিল। এখন এই ভুলে যাওয়ার কারণে কি কাটা বন্ধ থাকবে? কথা বলেন, কাটা বন্ধ থাকবে? কেটে কিন্তু যাবে, ছুরির কাজ ছুরি করবে। হ্যাঁ, আপনার এই আঘাত করাটাকে অন্যায় বলা হবে না, আমরা বলবো যে না, ওর কোনো দোষ নেই, ও ভুলে গেছিল, বিস্মৃত হয়ে গেছিল। তো হযরত আদম আলাইহিসসালাম বিস্মৃত হয়ে গাছের ফল খেয়ে ফেললেন। গাছের ফল খেয়ে ফেলার পরে আল্লাহ তাআলা এটার অনিবার্য ফলেই দাঁড়ালো যে জান্নাতের পোশাক তার শরীর থেকে খুলে গেল। এর আগে বলেছি গত সপ্তাহে। এবং এটারই অনিবার্য ফল হলো দুনিয়াতে চলে আসা। জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল যখন খেয়ে ফেলেছে, তখন তার তওবা কবুল হলেও আল্লাহ তাআলা তার এই বিস্মৃতিমূলক ভাবে যে ভুলটা করে ফেলেছিলেন, সেই ভুলটাকে মাফ করে দিয়েছেন, কিন্তু তার ফল যেটা, সেটা ভোগ করতেই হচ্ছে। জান্নাতের নিষিদ্ধ গাছের যে কার্যকারিতা, সেটা সে প্রকাশ করেই ছেড়েছে, মানুষকে দুনিয়াতে প্রেরণ করেই ছেড়েছে। সুতরাং এখানে আর কোনো আপত্তি থাকার কথা নয়। এক্ষেত্রে আরেকটা কথা মনে পড়ল যে হযরত আদম আলাইহিসসালাম কে যখন আল্লাহ তাআলা বললেন যে আলাম আনহাকুমা আনতিল কুমার সাজারা ওয়া আকুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, তোমাদের দুইজনকে কি আমি নিষেধ করি নাই এই গাছের কাছে যেতে? এবং এটা কি বলি নাই যে শয়তান তোমাদের দুশমন, শত্রু? হযরত আদম আলাইহিসসালাম কোনো যুক্তি দেখিয়েছেন? কোনো যুক্তি দেখেন নাই। এটাও তো বলতে পারতেন যে আমি ভুলেই গিয়েছিলাম আপনার আদেশ, এটাও বলেন। কারণ কি? কারণ দাসত্বের দাবি হলো এই যে মনিবের সামনে কোনো ওজর আপত্তি না করা, নিজের ভুল সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া এবং তার জন্য ক্ষমা প্রার্থী হওয়া। হযরত আদম আলাইহিসসালাম ইবলিসের মতো যুক্তি প্রদর্শন করেননি। যুক্তি ছিল না তা নয়, যুক্তি ছিল। এটাই মজলিসের আলোচনার বিষয় নয়, তবুও বলা যেতে পারে। হযরত মুসা আলাইহিসসালাম একবার হযরত আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে যে একবার হযরত মুসা আলাইহিসসালাম কোথায় তা আল্লাহ জানেন, দুইজনের ভিতরে কথোপকথন হয়। হযরত মুসা আলাইহিসসালাম বললেন যে আপনি তো আদম, এই হাদিসের যে সারাংশটা বলছি শুধু, যে আপনি তো আদম, প্রথম মানুষ, আল্লাহ তাআলা আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, এরপরে আপনি কিনা নিষিদ্ধ গাছের ফল খেয়ে আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। হযরত আদম আলাইহিসসালাম বললেন যে আচ্ছা তুমি তো মুসা। বলে হ্যাঁ। আল্লাহ তোমার সঙ্গে কথা বলেছেন সরাসরি? বলে হ্যাঁ। তোমার উপরে তাওরাত নাজিল হয়েছে? বলে হ্যাঁ, তাওরাত নাজিল হয়েছে। তা আমার সৃষ্টির কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? বলে 40 বছর আগে। আচ্ছা, সেই তাওরাতে কি এই কথা লেখা আছে যে আসা আদম রব্বাহু ফাগাওয়া, আদম অন্যায় করে ফেললো, ফলে সে পথচ্যুত হয়ে গেল, এই কথাটা কি লেখা আছে? বলে হ্যাঁ, লেখা আছে। তো হযরত আদম আলাইহিসসালাম বললেন, তো যে বিষয়টা, যে কাজটা আমি করব বলে আমার সৃষ্টির 40 বছর আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এমন একটা কাজের বিষয়ে তুমি আমাকে চার্জ করছো? কথা বুঝতে পারলাম? তো এটা তো আল্লাহ তাআলার নির্ধারিত ছিল যে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা অনিবার্য ছিল এই পৃথিবীতে আসা। তো যাই হোক, ওটা তো তাকদীরের বিষয়, সৃষ্টিগত বিষয়। ওটা দিয়ে আবার কেউ ভিন্ন ওই কথাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না, ভিন্ন খাতে নিয়ে যাবেন না। তাকদীরের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন সেটাই পূর্ব নির্ধারিত এবং সেটাই চূড়ান্ত। তবে তাকদীরের আশ্রয় নিতে হবে তখন যখন আপনি বিপদে পড়বেন, তখন বলতে হবে যে এটা আমার তাকদীরে ছিল। কিন্তু অন্যায় করার জন্যে
আপনি তাকদিরের আশ্রয় নিতে পারেন না। কাউকে ঘুষি দিয়ে বলতে পারেন না যে এটা তোমার তাকদিরে ছিল, এটা বলতে পারেন না। তাকদিরের আশ্রয় নিতে হবে তখন যখন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তখন এই বিশ্বাস আপনার থাকতে হবে যে হ্যাঁ, আমার তাকদির এটা ছিল বলেই হয়েছে। এ সম্পর্কে অন্য একদিন বিস্তারিত আলোচনা করা যাবে, আজকে এতটুকুই। এর পরের আয়াত, তো এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন সেতে ৩৮ নম্বর আয়াতে আবার পড়ি, কুল নাহবিতু মিনহা জামিআন, তোমরা এই পৃথিবীতে, এই জান্নাত থেকে সবাই নেমে যাও। অতঃপর যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনা আসে, তো যে আমার এই নির্দেশনার অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আল্লাহ তাআলা এটা জানান দিয়ে দিলেন, এবং জানান দিয়ে দিলেন যে এরপরে আবার যখন ব্যাক করবে জান্নাতে, তখন তোমাদের এই জান্নাতটা হবে চিরকালের জন্যে, এই জান্নাত থেকে আর বের হতে হবে না। জান্নাতের আলোচনা যখন হলো, আল্লাহ তাআলা যখন তার হেদায়েতের অনুসরণকারীদের কথা বললেন যে যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না, সঙ্গে সঙ্গে এর বিপরীত বিষয়টার আলোচনা করা উচিত, আলোচনা হওয়া দরকার, আলোচনা হওয়াটা স্বাভাবিক, উচিত বলতে স্বাভাবিক। তা আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা কুফরিতে লিপ্ত হবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা হেদায়েত অনুসরণকারীর কথা বলার সঙ্গে সঙ্গে হেদায়েতকে যারা প্রত্যাখ্যান করে তাদের পরিণামটা কি হবে এটাও সঙ্গে সঙ্গে কি করলেন, জানিয়ে দিলেন এই আয়াত। এ পর্যন্ত একটা রুকু শেষ হয়ে গেল এবং হযরত আদম আলাইহিসসালামের কাহিনী আপাতত এ পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করে শেষ করে দিলেন। এখন অন্য প্রসঙ্গ, আগেই বলেছি যে কোরআন মজিদের প্রত্যেকটা আয়াতের সঙ্গে প্রত্যেকটা আয়াতের যোগসূত্র খোঁজার প্রয়োজন আমাদের নেই, কারণ কোরআন পৃথিবীর অন্যান্য কোনো গ্রন্থের মতো নয়, এটাকে পরিচ্ছেদে, চ্যাপ্টারে, অধ্যায়ে ভাগ ভাগ করা হয়। প্রয়োজন মতো যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই আয়াতটাকে ওই আয়াতের পরে সংযুক্ত করো, বাস কথা এতটুকুই। কাজে প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াতের যোগসূত্র খুঁজতে হবে, এটা জরুরি নয়। যোগসূত্র একদম নাই যে তা নয়, আছে, কিন্তু সেই তা নিয়ে মাথা ঘামানোর আমাদের দরকার নেই। এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাইল একটা জাতি, এই জাতির আলোচনা আল্লাহ তাআলা করছেন, বলছেন ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, যে নিয়ামত তোমাদেরকে আমি প্রদান করেছিলাম, এবং আমার সাথে কৃত তোমাদের প্রতিশ্রুতিকে তোমরা পূরণ করো। উফি বিআহদিকুম, তাহলে তোমাদের সাথে আমার কৃত প্রতিশ্রুতিও আমি পূরণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং একমাত্র আমাকেই ভয় করো, অন্য কাউকে ভয় করো না। বনি ইসরাইল, ইসরাইল এটা হযরত ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম। হযরত ইয়াকুব আলাইহিসসালাম হচ্ছেন হযরত ইসহাক আলাইহিসসালামের ছেলে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে, হযরত ইসহাক এবং হযরত ইসমাঈল। হযরত ইসহাক আলাইহিসসালামের ছেলে হচ্ছেন ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ইসরাইল। তো তার সন্তানদেরকে, তার বংশধরকে বনি ইসরাইল বলা হয়। বনি মানে সন্তান, বনি ইসরাইল, ইসরাইল বংশধর। ইসরাইল শব্দের অর্থ হলো ইসরাইল, আমরা ইসরাইল বলছি, ইসরাইল আরবিতে ইসরাইল, এর মানে হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। এর মানে কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো তার এটা আরেকটা নাম। তো বনি ইসরাইল সম্বোধন করেন না ইয়া বনি ইয়াকুব বলে সম্বোধন করেন নাই, সম্বোধন করেছেন ইয়া বনি ইসরাইল বলে। এই কথার দিকে ইঙ্গিত করতে, সূক্ষ্ম ইঙ্গিত করতে যে দেখো তোমরা আল্লাহর এক বান্দার বংশধর।
তোমরা কি একজন আল্লাহর বান্দার বংশধর। এদিকে ইঙ্গিত করার জন্য সূক্ষ্মভাবে বনি ইসরাইল বলে সম্বোধন করলেন। হজরত এই ইসরাইল জাতি, হজরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আপনারা কিছু না কিছু শুনেছেন, আসবে আমাদের পরবর্তীতে সূরা ইউসুফে বিস্তারিত ঘটনা আসবে। হজরত ইউসুফ আলাইহিসসালাম উনি মিশরের কী হয়েছিলেন, শাসক হয়েছিলেন, এবং পরবর্তীতে তার ভাই ব্রাদার পিতামাতা সবাইকেই পিতামাতা সবাইকেই তিনি মিশরে নিয়ে এসেছিলেন, এবং সেখানেই তাদের ইন্তেকাল হয়। হজরত ইউসুফ আলাইহিসসালামেরও ইন্তেকাল সেখানেই হয়, এবং সেখানেই এই ইসরাইল বংশধরদের মানে ইসরাইল যারা এরা বসবাস শুরু করে মিশরে। মূলত এদের মূল জায়গা ছিল ফিলিস্তিন, কিন্তু মিশরে হজরত ইউসুফ আলাইহিসসালামের পর থেকে হজরত ইউসুফ আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে তারা মিশরেই বসবাস করতে থাকে। কালের আবর্তনে এই ইসরাইল জাতি, পুরো ইসরাইল জাতি মিশরীয় বাদশাদের দাসে পরিণত হয়ে যায়, গোলামে পরিণত হয়ে যায়। তাদেরকে তারা একদম দাসীর মতো রাখতো, চাকর চাকরানির মতো তাদেরকে দিয়ে পরিশ্রম করাতো, আচরণ করতো তাদের সঙ্গে সেই রকম। হজরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের হাত থেকে কি করেছেন, মিশরের সম্রাটের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই ঘটনাও সামনে আসবে। তো এই জাতির উপরে ফেরাউনের হাত থেকে মুক্তি দেওয়া থেকে শুরু করে মান্না সালওয়া নাজিল করা, তারপরে তাওরাতের মতো একটি কিতাব দান করা, এই ধরনের বহু নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন, বলছেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরায়েলের বংশধর, উযকুরু নিয়ামতি, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম, যে নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। সে নিয়ামতটা কি? ওই যে বললাম বহু নিয়ামত, কোরআন শরীফে আসবে বিভিন্ন জায়গায়। প্রথম নিয়ামত তো ফেরাউনের হাত থেকে মুক্তি দেওয়া, তাদেরকে স্বাধীন করে দেওয়া, গোলাম থেকে স্বাধীনতার জীবনে স্বাধীনতার স্বাদ তাদেরকে দেওয়া, এটা ছিল সবচেয়ে বড় নিয়ামত। এরপরে আরও বহু নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তো সেই নিয়ামতের কথা স্মরণ করে হলেও সেই নিয়ামতের কথা স্মরণ করো, এবং সেই নিয়ামত স্মরণ করার মাধ্যমে আমার কথাও তোমরা স্মরণ করো। মজার ব্যাপার, এখানে কথা মনে পড়ে গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন বলেছেন এই উম্মতে মুহাম্মাদিকে, তখন বলেছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। অর্থাৎ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে তাকে স্মরণ করতে বলছেন, তার নিয়ামতকে স্মরণ করার কথা না বলে সরাসরি তাকে স্মরণ করতে বলছেন। তো ইসরাইল জাতি তাদেরকে আহ্বান জানাচ্ছেন তার নিয়ামতের মাধ্যমে তাকে স্মরণ করতে, নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে, আর আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহ তাআলা তাকে সরাসরি স্মরণ করতে। এটা আমাদের জন্য একটা কি ফজিলত, একটা বৈশিষ্ট্য, আমাদের জন্য একটা বিরাট ফজিলত, বিরাট মাহাত্ম্য, যে তাকে স্মরণ করার মাধ্যমে তার নিয়ামতের পরিচয় আমরা লাভ করব, আমরা সরাসরি তার পরিচয় লাভ করব, তাকে স্মরণ করব। যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত তোমাদেরকে আমি দান করেছিলাম। ও আউফু বিআহদি, এবং আমার সঙ্গে তোমাদের কৃত ওয়াদা প্রতিশ্রুতি তোমরা পূরণ করো। সেই ওয়াদাটা কি? সূরা মায়েদার 12 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালাল্লাহু ইন্নী মা'কুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানান লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ফামান কাফার বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। সূরা মায়েদার 12 নম্বর আয়াতে এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত হয়েছে। আল্লাহ তাআলা সেখানে ব্যক্ত করেছেন যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের কাছ থেকে কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন, এবং বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে যে আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো, আমার প্রেরিত রসুলদের প্রতি তোমরা ঈমান আনো,
তাদেরকে শ্রদ্ধা করো এবং আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। এগুলো হলো তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি। যদি তোমরা এগুলো করো তাহলে আমার প্রতিশ্রুতি হচ্ছে লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপ আমি মোচন করে দেব, তোমাদের সমস্ত মন্দ কর্মকে আমি নিশ্চিহ্ন করে দেব। আর ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের পাদদেশে প্রবাহিত হবে নদী। এত সত্ত্বেও যে ব্যক্তি কুফরি করবে তোমাদের মধ্য থেকে, সে মন্দ রাস্তায় কি হয়ে যাবে? মন্দ রাস্তায় চলে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে কি বলে মধ্যপথ হারিয়ে ফেলবে, সৎ পথ সঠিক পথটা হারিয়ে ফেলবে, সে বিপথে পরিচালিত হয়। ওই ওয়াদার কথা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ইহুদি ছিল মদিনায়, তাদেরকে সম্বোধন করে এটা বলা হচ্ছে। এটা কিন্তু মদিনায় যারা ইহুদি বসবাস করত, ইসরায়েল জাতি, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াউফু বিআহদি, আমার সঙ্গে কৃত তোমাদের প্রতিশ্রুতিটা পূরণ করো, তাহলে তোমাদের সঙ্গে আমার যে কৃত প্রতিশ্রুতি তা আমি পূরণ করব। এবং এক্ষেত্রে ভয় শুধু আমাকেই করো, ওয়াইয়ায়া ফারহাবুন, মানুষকে ভয় করো না। ব্যাপারটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন এবং তাদেরকে ইহুদিদেরকে দাওয়াত দিলেন, তো ইহুদিরা জানতে পারলো, বুঝতে পারলো যে সত্য নবী, তাওরাতের বর্ণনা অনুযায়ী ইনি সত্য নবী, এটা তারা নিশ্চিতভাবেই বুঝতে পারল। কিন্তু শুধু একগুঁয়েমি বশত, হঠকারিতা বশত এবং স্বার্থান্ধতার কারণে, যে যদি তারা ইসলামকে গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করে, তার অনুসরণ করে, তার হাতে ইসলাম গ্রহণ করে ফেলে, তো তাদের যে এতদিনের মোড়লিপনা এবং তারা যে আম জনসাধারণের কাছ থেকে রক্ত চুষে খাচ্ছে, তাদের কাছ থেকে পয়সা করে খাচ্ছে, এটা তাদের বন্ধ হয়ে যাবে। এই স্বার্থান্ধতার কারণে এবং গোড়ামি বশত, হঠকারিতা বশত তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে। তারা মনে করছিল যে আমরা যদি ইসলামকে গ্রহণ করি তাহলে মানুষ তো আমাদের কি হয়ে যাবে, আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমাদের দেখা দেখি সবাই ইসলাম গ্রহণ করবে, তা আমাদের মোড়লিপনাটা চলে যাবে। তো তারা এই আশঙ্কাটা করছিল যে তাদের স্বার্থে আঘাত লাগবে। তো তারা স্বার্থের ভয় করছিল, অন্য মানুষের ভয় করছিল যে অন্য মানুষ আর আমাদেরকে মানবে না। তা আল্লাহ এই জন্য বলছেন যে না, ভয় যদি করতে হয় তাহলে শুধু আমাকেই করবে, স্বার্থের ভয় করবে না, অন্য কাউকে ভয় করবে না। এরপর আল্লাহ বলছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং তোমরা ঈমান আনো আমি যা নাজিল করেছি তার প্রতি। আমি যা নাজিল করেছি তা তোমাদের সামনে যা আছে তাকে সত্যায়ন করে। এমন বিষয় আমি নাজিল করেছি যা তোমাদের কাছে যেটা আছে তাওরাত, এটাকে সত্যায়ন করে। কোরআন বলে যে তাওরাত আল্লাহর কিতাব, তোমাদের কিতাবটাকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করছেন না, মুহাম্মদ প্রত্যাখ্যান করছে না আল্লাহ। এবং তাওরাতেই কথা আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবে, নবী আসবে, তোমাদের কাছ থেকে ওয়াদাও নেওয়া হয়েছে। যে এখন তা যখন চলে এসেছে, তো এই কোরআন যখন ওই তাওরাতকেই সত্যায়ন করছে, তো অনিবার্যভাবে বোঝা যায় যে তাওরাতে বিবৃত যে কোরআনের কথা বলা হয়েছে, যে কিতাবের কথা বলা হয়েছে, যে নবীর কথা বলা হয়েছে, তিনি এই নবী, এই কিতাবই। সুতরাং আমি যা নাজিল করেছি তোমরা এর প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি, এবং এই কোরআনের প্রতি তোমরাই সর্বপ্রথম কি হয় না, অস্বীকারীতে পরিণত হয়েও না। সর্বপ্রথম অস্বীকারী কীরকম, মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে এর আগেও তো অবশ্য কি হয়েছে, মক্কার লোকেরা কুফরি করেছে, অস্বীকার করেছে। তো তারা প্রথম কাফির হবে কি করে? অর্থাৎ বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তাওরাত এবং ইনজিলের যে দাওয়াত ছিল, কোরআন মজিদ, মানে তাওরাত ও ইনজিলের যে দাওয়াত ছিল, কোরআন মজিদ সেই দাওয়াত নিয়েই এসেছে। এবং তারা যে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখে, কোরআন মজিদ তাকে মিথ্যা
প্রতিপন্ন তো করেই না, বরং দুইভাবে তার সমর্থন করে থাকে। এক তো এইভাবে যে কোরআন মজিদ স্বীকার করে যে এসব কিতাব আল্লাহ তাআলারই নাজিল করা। দ্বিতীয়ত, তাতে শেষ নবীর আগমন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ছিল, কোরআন মজিদ তার সত্যতা প্রমাণ করেছে যে এই হলো সেই নবী। তাওরাতে যেটা বলা হয়েছে, কোরআন মজিদও সে কথাই বলছে। এর তো দাবি ছিল যে বনি ইসরায়েল আরব পৌত্তলিকদের আগেই তার প্রতি ঈমান আনবে, তারা আগে আগে থাকবে, অগ্রগামী থাকবে, কাফেরদের অগ্রগামী থাকবে। তো তারা যেহেতু অগ্রগামী থাকছে না, ফলে তারা পিছিয়ে পড়ছে। তারা যদি অগ্রগামী হতো, আগে আগে থাকতো, তাহলে তারা প্রথম ঈমান আনয়নকারী হতো। তাদের দেখা দেখি পৌত্তলিক, মুশরিক, যারা আসমানি কিতাব সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, তারা অন্তত তাদের দেখা দেখি কী করতো, ঈমান নিয়ে আসতো। এখন এরা যখন ঈমান আনতে বিলম্ব করছে, তো তাদের দেখা দেখি অন্যরাও কি করছে, ঈমান আনতে বিলম্ব করছে, ঈমান থেকে পিছনে পড়ে যাচ্ছে, ঈমান আনয়ন থেকে। তো যেন তাদের তুলনায় যারা এখনও ঈমান আনেনি, যারা এখনও সত্যকে গ্রহণ করেনি, তাদের হিসাবে এই ইহুদিরা যেন আউয়াল কাফের, প্রথম কাফের, সেই হিসাবে আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনু আউয়ালা কাফিরিন বি, তোমরা প্রথম কাফির হয়েও না, প্রথম কোরআন মজিদের প্রথম অস্বীকারী হয়েও না। ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এবং আমার আয়াতের বিনিময়ে তোমরা স্বল্প মূল্য খরিদ করে নিও না। লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এখানে খরিদ করা মানে বদল করে নেওয়া। এর আগে গেছে আমাদের, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, গুমরাহির পরিবর্তে, হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে বেছে নিল। এটাকে আল্লাহ তাআলা ক্রয় দ্বারা কি করেছেন, ক্রয় শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। এখানেও এটা বলছেন যে আমার আয়াতকে তোমরা স্বল্প মূল্যে খরিদ করে নিও না। এর মানে কি, যে এর মানে হচ্ছে যে তারা তাওরাতে মানুষ যখন তাদের কাছে জানতে চাইতো যে তোমরা তো তাওরাতের দাবি করে থাকো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে নাজিলকৃত কিতাব আছে, এই মুহাম্মদও দাবি করছে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে, তো তার সত্যাসত্য সম্পর্কে আমাদেরকে একটু জানান দাও। তখন তারা কি করত, তারা তাওরাতের বাণীগুলোকে, তাওরাতের কথাগুলোকে বিকৃত করে, পরিবর্তিত করে মানুষকে শোনাত। এতে লাভ কি, ওই লাভ তাদের ওই মোরলীপনাটা ঠিক রাখা, তাদের পৌরোহিত্যটা ঠিক রাখা, মানুষের কাছে যে আমদানি, মানুষের কাছ থেকে যে পয়সা পাওয়ার যে রাস্তা, এটা যেন বন্ধ না হয়, সেটাকে খোলা রাখা, সেই পথটাকে খোলা রাখা। তো তারা তাওরাতকে বিকৃত করে, তাওরাতের অপব্যাখ্যা করে দুনিয়া কামাই করছিল, দুনিয়া কামাইয়ের জন্যে তাওরাতের অপব্যাখ্যা করছিল, তাওরাতকে বিকৃত করছিল। এটাকে আল্লাহ তাআলা বলছে স্বল্প মূল্যে খরিদ করে নাও। আমার আয়াতের বিনিময়ে তোমরা কি করছো, স্বল্প মূল্য তোমরা খরিদ করে নিচ্ছ। এই স্বল্প মূল্য 1000 টাকা, 1500 টাকা, না সারা দুনিয়া? আল্লাহ তাআলার আয়াতের সামনে সারা দুনিয়াটাই কি স্বল্প মূল্য। সারা দুনিয়ার বিনিময়েও কোরআনের কোনো আয়াত কি হতে পারে না, বিক্রি হতে পারে না, বা আল্লাহ তাআলার কোনো কিতাবের কোনো আয়াত কি হতে পারে না, বিক্রি হতে পারে না। তো লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এবং আবারও রিপিট করছেন, বলছেন ওয়াইয়া ফাত্তাকুন, মানুষকে ভয় করো না। এই ভয় করো না যে তোমাদের আমদানি বন্ধ হয়ে যাবে, তোমাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে, তোমাদের মোরলীপনা বন্ধ হয়ে যাবে, তোমাদের মাতুব্বারি বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই ভয় করো না। ভয় যদি করতে হয় তো আমাকে করো। ওয়াইয়া ফাত্তাকুন। এ প্রসঙ্গে ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এ প্রসঙ্গে একটা মাসালা আপনাদেরকে জানান দেই। সেটা হলো এই যে কোরআনকে শিক্ষা দিয়ে, কোরআন তালিম দিয়ে টাকা নেওয়া জায়েজ হবে কিনা। তো উলামায়ে কেরামের মূল চিন্তাধারা তো এটাই ছিল যে কোরআনের বিনিময়ে কিছু গ্রহণ করা জায়েজ নেই। কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম, পরবর্তীতে মানে তাও আজ থেকে 1000 বছর আগে, উলামায়ে কেরাম কী করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে না, কোরআনের একসময় তো ছিল মানুষ বাইতুল মাল থেকে টাকা পেত, সরকারি টাকা পেত, মানুষ একে অপরকে কোরআন শিক্ষা দিত, এর কোনো বিনিময় গ্রহণ করতো না।
কিন্তু এটা যখন বন্ধ হয়ে গেল, এখন কোরআন তালিম দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন ব্যক্তি যদি নিযুক্ত করা হয়, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য যদি নিযুক্ত করা হয়, তাহলে তার আয়ের পথটা তো বন্ধ হয়ে যাবে, সে তো অন্য কাজ করতে পারবে না। তো তার এই যে সময় দিচ্ছে, সে সময় ব্যয় করছে, এর বিনিময়ে তাকে কিছু দেওয়া উচিত। কোরআনের তালিমের বিনিময়ে নয়, বরং কোরআন শিক্ষা দেওয়ার জন্য যে সময়টা ব্যয় করছে, এই সময়টা সে অন্য উপার্জন থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছে, অন্য উপার্জন করতে পারছে না, এজন্য তাকে কিছু কী করা যেতে পারে, হাদিয়া দেওয়া যেতে পারে। এবং এটাই মাসালা, বর্তমানে মাসালা এটাই যে কোরআন তালিম দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে পয়সা গ্রহণ করা, পয়সার বিনিময়ে কোরআন শিক্ষা দেওয়া কিংবা হাদিস শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, ঠিক এরকম আজান দেওয়া, পয়সার বিনিময়ে ইমামতি করা, সব কিছুই এর আওতায় চলে এসেছে। কারণ যে ইমামতি করবে তাকে যদি পয়সা না দেওয়া হয়, তাহলে যোগ্য ইমামতি করার মতো লোকও পাওয়া যাবে না, এবং মানুষের 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ সহিভাবে আদায় করাও কি হবে না, সম্ভব হবে। সমাজে একাধিক এরকম লোক নেই যে যদি নির্দিষ্ট কোনো ইমাম না থাকে তাহলে যে কেউ যখন তখন ইমামতি করতে পারবে, এরকম লোক সমাজে এখন নাই। এই জন্যে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এটাই যে ইমামতি, আজান, কোরআনের তালিম, হাদিসের তালিম, এসব কিছুর বিনিময়ে কী করা যেতে পারে, টাকা পয়সা গ্রহণ করা যেতে পারে, এর বিনিময়ে দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, ইসালে সওয়াবের উদ্দেশ্যে যে টাকাটা দেওয়া হয়, ইসালে সওয়াবের উদ্দেশ্যে যে কোরআন শরীফ পড়ানো হয়, খতম করানো হয়, অনেক জায়গাতেই কিছু মৌলভী সাহেব এনে আমরা কি করি, কোরআন শরীফ খতম করাই, এরপরে তাকে টাকা দিই। এটা যেহেতু তালিম না, এটা শিক্ষাদান নয়, এটা নিছক ইবাদতের সাথে সম্পৃক্ত, সরাসরি ইবাদত। কোরআন তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে পড়া হচ্ছে যাতে করে মুর্দা সওয়াব পায়। যেহেতু এটা ইবাদত, এই ইবাদতের বিনিময়ে গ্রহণ করা যাবে না, এবং এটা জরুরি বিষয়ও নয়। সাহাবায়ে কেরামের যুগে ছিল না এরকম, নামাজ জামাতের সাথে নামাজ পড়াটা জরুরি, এই জন্য ইমাম নিয়োগটাও জরুরি। কিন্তু ইসালে সওয়াবের ব্যাপারটা সাহাবায়ে কেরামের যুগে ইসালে সওয়াবের এই ধরনটা ছিলই না, যে কিছু লোক বসে কোরআন শরীফ খতম করবে, এরপরে দোয়া করবে যে আল্লাহ তুমি অমুক মুর্দাকে মাফ করে দাও, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিলই না। কাজেই ওলামায়ে কেরামের এখনও ফতোয়া এটাই যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করে পয়সা নেওয়া এবং পয়সা দেওয়া উভয়টাই হারাম। এতে করে যারা কোরআন খতম করছে তারা নিজেরাই সওয়াব পাবে না, মুর্দাকে কি সওয়াব পৌঁছাবে। এজন্যে উত্তম, বরং জরুরি হচ্ছে এটা যে আপনার ঘনিষ্ঠ যখন ইন্তেকাল করে যায়, তখন আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন এবং তার নামে আপনি বকশিস করে দেন। আপনার এই তেলাওয়াতের সওয়াবটা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, এই সওয়াবটা তুমি তাকে বকশিস করে দাও, তাকে দিয়ে দাও, তার জন্য দোয়া করতে থাকেন। এটা হলো সর্বোত্তম পন্থা। এরপরে আল্লাহ তাআলা এরপরে 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সত্যকে গোপন করো না জেনে শুনে। তোমরা তো জানো তাওরাতে কি আছে না আছে, সব তোমরা জানো। এই নবী যে মুহাম্মদ যে সত্য নবী, এটাও তোমরা জানো। তার উপরে যে ওহী নাজিল হচ্ছে এটাও যে সত্য, এটাও তোমরা জানো। কিন্তু মানুষকে তোমরা মিথ্যার আবরণ দিয়ে সত্যকে ঢেকে দিচ্ছ, মানুষের কাছে মিথ্যা কথা বলছো। মানুষের কাছে তারা এমনভাবে কথা বলতো, সংশয় এবং বিভ্রান্তি সৃষ্টি করে দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা এমন কথা বলতো যে মানুষ বিভ্রান্ত হয়ে যেত, মানুষ সংশয়ে নিপতিত হতো, সন্দেহে নিপতিত হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রণ ঘটিও না, হকের এবং বাতিলের মিশ্রণ ঘটিয়ে দিও না, একসঙ্গে করিয়ে দিও না, যে হক চেনা গেল না বাতিলও চেনা গেল না, এরকম করো না। বরং হককে হকের জায়গায় রাখো, বাতিলকে বাতিলের জায়গায় রাখো। যেটা মিথ্যা সেটাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করো, যেটা হক সেটাকে হক হিসেবে চিহ্নিত করো, সত্য হিসেবে চিহ্নিত করো, মিশ্রিত করো না। আর হককে গোপনও করো না জেনে শুনে। তোমরা তো জানো, জেনে শুনে এ কথার অর্থই নয় যে না জেনে শুনে হককে গোপন করা যাবে, এটা বলা উদ্দেশ্য নয়। বলা উদ্দেশ্য হলো তোমরা তো জানো, জেনে শুনে কি করে তোমরা হকটাকে গোপন করতে পারো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা সালাত কায়েম করো,
জাকাত দান করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। বুঝা গেল? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাত দান করো, নামাজ কায়েম করো, জাকাত দান করো। এটা তাদের শরীয়তেও ছিল। ওই যে আল্লাহ তাআলা বলছেন লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছিলেন তাদের কাছ থেকে নামাজ কায়েম করার, জাকাত দান করার, এটা তাদের শরীয়তে ছিল। ধরন ভিন্ন ছিল, সালাতের ধরনটা ভিন্ন ছিল, জাকাতের ধরনটা ভিন্ন ছিল, খরচের পরিমাণ ভিন্ন ধরনের ছিল, কিন্তু জাকাত ছিল, সালাত ছিল। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা আহ্বান জানাচ্ছেন সালাত কায়েম করো, জাকাত দান করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা ভিন্ন একটা কথা, রুকুকারীদের সঙ্গে রুকু করো। বোঝা গেল? এই কথাটা তাওরাতে ছিল না। অর্থাৎ জামাতের সাথে নামাজ, না ভুল বলছি আমি, এ সম্পর্কে মনে করতে পারছি না, এটা সামনে বলবো। ওয়ারকাউ মার রাকিন, এটা যেটা বলা হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করার কথা বলা হচ্ছে। রুকুকারীদের সঙ্গে রুকু করো, জামাতের সাথে নামাজ আদায় করো, এটা বলা হচ্ছে। এ থেকে আমরা জামাতের গুরুত্বটা উপলব্ধি করতে পারি। একটা প্রশ্ন দেখা দেয় যে ওয়ারকাউ মার রাকিন এটা কেন বললো, ওয়াসজুদু মা সাজিদিন কেন বললো না? সেজদাকারীদের সঙ্গে সেজদা করো একসঙ্গে। রুকুর চেয়ে তো সেজদাটা কি গুরুত্ব বেশি, অধিক মর্যাদা প্রকাশ পায়, শ্রদ্ধা প্রকাশ পায় সেজদার মাধ্যমে। এর কারণ সম্পর্কে ওলামায়ে কেরাম লেখেন, বলেন তাফসীরকারেরা, যে ইহুদিদের নামাজ ছিল ঠিক, সেজদাও ছিল, কিন্তু রুকুটা তাদের নামাজে ছিল না। রুকুটা এই উম্মতের নামাজের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে রুকুর কথা কি করেছেন, উল্লেখ করেছেন। ওয়ারকাউ মার রাকিন, রুকু মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, যে কোনো ঝুঁকাটাকে রুকু বলা হয়। কিন্তু এখন রুকু বলতে আমরা নামাজের একটা বিশেষ ধরনকে বুঝি, যে মাথাটাকে ঝুঁকিয়ে দেওয়া এমনভাবে যেন পিঠ মাথা সোজাসুজি থাকে, এটাকে আমরা রুকু বলি। তো আল্লাহ তাআলা তাদেরকে এই আদেশ দিলেন। এরপরে বলছেন 44 নম্বর আয়াত, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে হুকুম করবে পুণ্যের আর নিজেদেরকে ভুলে যাবে? তোমরা কি, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি এতটুকুও বোঝো না? কত ইহুদি পণ্ডিত মানুষকে বলতো যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু নিজেরা তো গ্রহণ করতো না। অন্যকে বলতো কিন্তু নিজেরা গ্রহণ করতো না। তাদেরকে তিরস্কার করে বলা হয়েছে যে তোমরা মানুষকে হুকুম করো পুণ্য কাজের, অথচ নিজেদেরকে ভুলে যাও। অথচ তোমরা তো কিতাব তেলাওয়াত করো, তোমরা জানো যেটা অন্যায়। অন্যদেরকে আদেশ করা অথচ নিজেরা পালন না করা, এটা অন্যায়। এটা তোমরাও বোঝো। তোমরা এই সাধারণ কথাটা কি বোঝো না যেটা অন্যায়? আফালা তা'কিলুন। এর দ্বারা কি বোঝা গেল? যে অন্যকে যদি হুকুম করি আমরা, অন্যকে যখন কোনো কাজের দাওয়াত দেই, তখন আমাদেরকেও কি করতে হবে, সেটা পালন করতে হবে। কিন্তু এখান থেকে এই ফলাফল গ্রহণ করা যাবে না যে আমি যখন নিজে পালন করছি না তখন অন্যকে বলবো না। বা কেউ যখন আপনাকে কোনো দাওয়াত দিচ্ছে তখন আপনি তাকে চার্জ করতে পারেন না, মিয়া নিজে পালন করেন, আমাকে বলতেছেন। এটা জরুরি না। অর্থাৎ যে অন্যকে বলছে, দাওয়াত দিচ্ছে, তার জন্য জরুরি যে সে নিজেও পালন করবে। কিন্তু তার মানে এই না যে আমি পালন করছি বলে অন্যকে বলতেও পারবো না, এটা বলা হয়নি। আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করছেন, হুকুম দিচ্ছেন যে অন্যকে বলো এবং সঙ্গে সঙ্গে কি করো, নিজেও সেটা পালন করো। এ কথার অর্থ এই নয় যে নিজে যখন পালন করো না তখন বলেও না, সত্য কথা বলেও না, এটা বলা উদ্দেশ্য না। বলা উদ্দেশ্য হলো যখন সত্য কথা বলছো, তুমি অন্যকে ভালো দাওয়াত দিচ্ছ, ভালো কাজের দিকে আহ্বান করছো, তখন নিজেও সেই পথে চলো। আমি কথাটা বুঝাতে পারলাম? দুটোর পার্থক্যটা কিন্তু সূক্ষ্ম পার্থক্য, এটা বুঝতে হবে। আমি তাড়াতাড়ি করছি, আর দুটো আয়াত আছে, শেষ করে দেবো আজকে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার মদদ চাও, সাহায্য চাও। দেখো, হিদায়াতের উপরে টিকে থাকাটাও এটা আল্লাহ তাআলার সাহায্য দরকার। হিদায়াত গ্রহণ করার জন্য কি দরকার? আল্লাহর সাহায্য দরকার। হিদায়াতের উপরে টিকে থাকার ক্ষেত্রেও আল্লাহ তাআলার সাহায্য
অপরিহার্য। তো সেক্ষেত্রে সাহায্য কিভাবে চাইতে হবে সালাত এবং সবরের মাধ্যমে। সালাত আদায় করো, সবর করো, আর এর মাধ্যমেই সাহায্য আল্লাহ তাআলার কাছে চাও। আমি বলি এই কথা, যে অর্থ এটা আছে, এক অর্থ তো এই যে সালাত আদায় করব, সবর করব, এরপর আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা এই যে সালাতটাই মানে প্রকারান্তরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। যদি আপনি সালাত আদায় করেন তো এর দ্বারা কি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মানে মানে স্বভাবতই সঙ্গে সঙ্গে সাহায্য চাওয়াও হয়ে যায়। সালাতটাই সাহায্য চাওয়া, সবর করাটাই সাহায্য চাওয়া। সাহায্য চাওয়ার মাধ্যমই হলো সবর এবং সালাত। আপনি যখন সালাত আদায় করলেন যেন আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাইলেন। যখন আপনি কোনো বিপদে সবর করলেন, কোনো গুনাহ থেকে বেঁচে থাকলেন, এটাও সবর। বিপদে ধৈর্য ধারণ করলেন, এটাও সবর। কোনো ইবাদত করলেন, এটাও একটা সবর, কারণ ইবাদত করতে কষ্ট, সে কষ্টে ধৈর্য ধারণ করা, এটাও সবর। এই সবর করাটাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া নামান্তর। আলাদা করে আর দোয়া করার প্রয়োজন নাই, যদি করেন তো ভালো, কিন্তু সালাত এবং সবরটাই আল্লাহ তাআলার কাছে প্রকারান্তরে সাহায্য চাওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই সালাত অত্যন্ত ভারী, খুবই কষ্টকর, তবে যারা ধ্যান ও বিনয়ী যারা ধ্যান করে, যারা বিনয়ী, যাদের ভিতরে খুশু আছে, আল্লাহর অভিমুখিতা আছে, আল্লাহর ধ্যান যাদের অন্তরে আছে, তাদের জন্য নামাজটা কষ্টকর নয়। আল্লাহর ধ্যান কাদের ভিতরে থাকে সেটা সামনের আয়াতে বলছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। সহজ কথা, যে খাশিঈন তারা, তাদের ভিতরেই বিনয় আসতে পারে, তাদের ভিতরেই আল্লাহ তাআলার ধ্যান আসতে পারে, যারা এই ধারণা পোষণ করে, এই বিশ্বাস পোষণ করে, ধারণা নয় বিশ্বাস, এই বিশ্বাস পোষণ করে যে তারা একদিন তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে। আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সঙ্গে কি করবে, সাক্ষাৎ করবে, এবং তারা তাদের কাছে প্রত্যাবর্তিত হবে, প্রত্যানীত হবে, তাদেরকে ফিরে যেতে হবে, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এই বিশ্বাস যাদের আছে তাদের কাছে নামাজটা কষ্টকর নয়। এই বিশ্বাসটা মূলত সব কিছুর চাবিকাঠি। কোন বিশ্বাস? যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সালাত, সওম, রোজা, হজ, যাকাত, এগুলো আদায় করা কষ্টকর, যত কষ্টকরই হোক না কেন মানুষের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় যখন মানুষ দেখে যে আমার এই সামান্য কষ্টের বিনিময়ে আমি অফুরন্ত নেয়ামত আমি পেতে যাচ্ছি মৃত্যুর পর। আর এগুলো যদি আমি আদায় না করি তাহলে আল্লাহ তাআলার কঠোর হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, এবং জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশ দিতে হবে। এই ভীতি যখন ব্যক্তির ভিতরে আসবে তখন কী হয়ে যাবে, এই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু কী হয়ে যাবে, সহজ। এবং এটাই পুরো সমাজকে সংশোধন করার মূল চাবিকাঠি এটাই, এই বিশ্বাস যে আমাকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি ব্যক্তির ভিতরে থাকে তাহলে সে হারাম উপার্জন করতে পারে না, সে অন্যায়ভাবে অর্থ সম্পদ আত্মসাৎ করতে পারে না। সে যে কারো সম্পদই হোক না কেন, তার ভাইয়ের সম্পদ হোক, বোনের সম্পদ হোক, পার্টনারের সম্পদ হোক, সরকারি সম্পদ হোক, যে কোনো সম্পদ হোক, যে কোনো অর্থ হোক, সেটা কোটি টাকা হোক কিংবা 1 টাকা হোক, 1 টাকা হলেও সে আত্মসাৎ করতে পারে না যদি তার ভিতরে এই অনুভূতিটা থাকে, এই ফিলিংসটা থাকে, এই উপলব্ধিটা থাকে, এই বিশ্বাস থাকে যে আমাকে একদিন আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে, তার কাছে আমাকে ফিরে যেতেই হবে, এই বিশ্বাসটা যদি থাকে। তা আল্লাহ তাআলা এই রুকুটা শেষ, এই কোরআন শরীফের এই রুকুটা শেষ হলো এই আয়াত দিয়ে, যে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিঈন তারা, যারা এই বিশ্বাস রাখে যে তারা তাদের রবের সঙ্গে মিলিত হবে এবং তারই কাছে তারা ফিরে যাবে, তাদেরকে ফিরে যেতে হবে, এ কথা যারা বিশ্বাস করে তারাই হচ্ছে খাশিঈন। আর তাদের জন্যে, তাদের পক্ষে নামাজ এটা অত্যন্ত সহজ বিষয়। এটা আমরা দেখি, এটা আমরা আমাদের অভিজ্ঞতাও দেখি যে যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজে আসছে, পরবর্তী ওক্ত তাদের আসাটা সহজ, কিন্তু যারা নামাজে আসছে না
ওই ভীতিটা এখনও তাদের ভিতরে আসে নাই, তাদের জন্য নামাজটা খুব কঠিন বলে মনে হয়, তারা আসতেই চায় না, কোনোভাবেই তাদেরকে মসজিদে আনা যায় না। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ ভীতি তাদের ভিতরে ঢুকে নেয়। তা আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে আল্লাহর ভয়, যেন আল্লাহর ভয় আমাদের ভিতরে যেন আসে, সে দোয়া আমরা করব। এবং আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, যার সংক্ষিপ্ত আলোচনা আমরা তুলে ধরলাম, এগুলো আমাদের উপলব্ধি করার এবং এগুলো অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের